হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা যারা এসএসসি 2024 সালে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কিন্তু একটি সতর্ক বাণী নিয়ে আজকে চলে আসলাম যে আপনার সবার জানা কিন্তু উচিত। কারণ আপনারা কিন্তু যে 2 বছর লেখাপড়া করে কিন্তু পরীক্ষাটা দিতেছেন, তার মধ্যে যদি একটু ভুল হয়ে যায়, যে একটু ভুলের জন্য যে আপনার একটা বছর গ্যাপ চলে যায়, তাহলে আপনারা কিন্তু অনেক লস হয়ে যাবে একটু ভুলের জন্য। ঠিক আছে, আজকে যে ভুলটা সবাই কিন্তু করতে চাইবেন, আমাকে কিন্তু কমেন্ট বক্সে করতেছে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারও আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমার নতুন আরেকটি ভিডিও বানানো অনুপ্রেরণা দেয়। এসএসসি 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছেন, অনেকে কিন্তু আমাকে কমেন্ট করতেছেন যে ভাই, আমি যে এসএসসি পরীক্ষার যে এমসিকিউ যেটা সিকিউ আর এমসিকিউর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। যে এমসিকিউর মধ্যে কিন্তু আমি সেট কোড লিখি নাই, এই ধরনের একটা প্রবলেম কিন্তু অনেকে পড়তেছেন যে ভাই আমি এই সেট কোডটা লিখি নাই, আপনি এখানে আমার কী হবে। এই ধরনের কমেন্ট আসতেছে যে আমি এখন কী হবে। আপনি যদি এমসিকিউর যদি সেট কোডটা না রাখেন, আপনি নিজে একবার ভাবুন যে আপনি যদি এমসিকিউ সেট কোড না রাখেন, আপনার কাছে আমি একটা প্রশ্ন দিই যে আমি একটা পরীক্ষার পেপার দিলাম যে উত্তরপত্র যে আমার এমসিকিউ আমি সেট কোড লিখলাম, আপনি কী করবেন? আপনার সেট কোড নেই, আমি পেপারটা দেখবো কীভাবে? আপনার যে উত্তরপত্র দেখা তো কোনো সিস্টেমই নেই। কারণ যেহেতু আপনি কোনো সেট করে লেখছেন না, চারটা সেট করে দেয়, যদি একটা সেট করে না লেখেন তাহলে আমি দেখতেই পারবো না যে কীভাবে হয়েছে কি না, কোন সেট করতে, যেটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ মেশিনের মধ্যে এটা নেবেই না, অর্থাৎ সেটা কিন্তু ফেল আসবে। ঠিক আছে, তার জন্য কোনো ওয়ে নেই। আপনার যে কোনো ইউটিউবার বা যে কোনো কাছে দেখুন যে আপনি পাস করবেন, আমি বলবো যে যদি আপনি সেট করে না লেখেন তাহলে কিন্তু আপনি পাস করা অসম্ভব, পাস আপনার হবে না। যদি আপনি যে সিকিউতে যদি আপনি 4 মার্ক 5 মার্ক 6 মার্ক এই ধরনের যদি কম হয়, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক সময় তার টিচাররা কিন্তু দিয়ে দেয়। কারণ তারা চায় না যে একটা ছাত্র ফেল হোক। যেহেতু 2 বছর লেখাপড়া করে পরীক্ষা দেওয়া হয়, তারা চায় না যে একটা ছাত্র তার ফেল দিতে চায় না, তারা সর্বোচ্চ চেষ্টা করে তাকে পাস করে দেওয়া। ঠিক আছে, কিন্তু এমসিকিউর মধ্যে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নাই। যেহেতু সে মেশিনে দেখে, যদি হাতে দেখা হইতো তাই অনেকটা সিস্টেম থাকতো, কিন্তু যেহেতু মেশিনে দেখে সেহেতু কোনো সিস্টেম নাই। তার মধ্যে আরেকটা যে আপনারা ভুল করেন, যে আপনারা যখন পরীক্ষা দিয়ে আসেন, পরীক্ষা দেওয়া আসার পরে একটা ইউটিউবার আছে, অনেক ইউটিউবার দেখছি আমি, যে তারা আধা ঘন্টা আপনার পরীক্ষা দিয়ে বাসায় আসতে আধা ঘন্টার ভিতরে কিন্তু তারা যে প্রশ্নটা সলভ করে ফেলে। তারা কিন্তু একটা উত্তরপত্র দিয়ে দেয় যে এই বোর্ডের এই উত্তরপত্র, এই বোর্ডের এই উত্তরপত্র। আমি আপনাদেরকে বলি যে আধা ঘন্টার ভিতরে কোনো পরীক্ষারই যে এমসিকিউর উত্তরপত্র বার করা সহজ না, পসিবল না। এগুলো উত্তরটা বার করে একটু সময় লাগে, অনেক সময় লাগে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তারপরে কিন্তু সবটা বার করা সম্ভব না। কিন্তু তারা আধা ঘন্টার ভিতরেই কিন্তু যে তার এমসিকিউটা বের করে দেওয়া যে সলভ। আপনারাও আসেন, আসার পর বাসার মধ্যে যে তাদের ভিডিও দেখে দেখে মিলিয়ে নেন। এই মিলিয়ে নেওয়ার পর আপনাদের এখানে 7টা হয় 8টা হয়, অনেকেই কিন্তু দেখা যায় ফেল এসে যায়। কিন্তু যখন রেজাল্ট প্রকাশিত হয়, এর মধ্যে অনেকেই কিন্তু পাস হয়ে যায়। আমার কিন্তু এই ধরনের দেখা আমার একটা বাস্তব ঘটনা, যে এসএসসিতে আমার একটা যে ছোটো ভাই, যে সে দেখছে যে আমি কিন্তু এই ধরনের এই ভিডিও কিন্তু আমি ক্রিয়েট করি না কিন্তু, কারণ আধা ঘন্টার ভিতরে কিন্তু সম্ভব না যে আপনি যে কোনো বোর্ডে হোক না কেন, যে প্রশ্নটা পরীক্ষা দিয়ে এসেছেন সেটা সলভ করা আধা ঘন্টার ভিতরে কোনোভাবে সম্ভব। আমি না কেন, যে কোনো ইউটিউবার কিন্তু যে সম্ভব না আধা ঘন্টার ভিতরে যে কোনো প্রশ্নের যে সমাধান করা। ঠিক আছে, আমার এসএসসিতে কিন্তু এক ছোটো ভাই, সে কিন্তু গণিতে দেখছে যে তার 10টা হইলে পাস, তার হচ্ছে 7টা, কিন্তু আমার নিজে দেখা এবার কিন্তু সে পাস করেছে। যে কীভাবে সম্ভব, সে 7টা হয়েছে কিন্তু এবার সে গণিতে পাস করে, 10-এর মধ্যে 7 হয়েছে কিন্তু সে পাস করেছে, কীভাবে সম্ভব? এই ধরনের একটা কিন্তু আমি বলবো সেটা একটা ফেক। আধা ঘন্টার ভিতরে যে নিউজটা দেওয়া হয় যে আপনার উত্তরপত্রে, সেটা থেকে কিন্তু অনেকেই কিন্তু যে তাদের পরীক্ষার কিন্তু যে একটা এম থাকে, সেই এমটি কিন্তু তারা নষ্ট করে ফেলে। ঠিক আছে, তারা ইউটিউব দেখে মিলিয়ে এনে যে অতটা হয়েছে, আইসিটির মধ্যে কিন্তু অনেকে দেখছি এই ধরনের কমেন্ট করছে, ভাই আমার 6টা হয়েছে, আমাকে পাস করে দেওয়া হবে, আমার 5টা হয়েছে, আমাকে কি পাস করে দেওয়া হবে? আমি বলবো যে আপনি যদি বই না দেখে না মিলান, তার মধ্যে সম্পূর্ণ ফেক। আপনি যদি মিলানি লাগে এসে, তা আপনি বইয়ের সাহায্য নেবেন, বই থেকে মিলিয়ে নেবেন, বই থেকে যেটা হবে এটি একমাত্র রিয়েল।
আর অন্য কোনো ভিডিওর মাধ্যমে যদি আপনি মিলে থাকেন তাহলে আমার মধ্যে ফেক। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা যে আপনারা এমসিকিউ উত্তরপটনে একটু সতর্ক হন। কারণ আপনি যদি এমসিকিউর মধ্যে যদি কোনো ভুল করেন, আপনি একটা দুটো এমসিকিউ কম দেখান সমস্যা নাই, কিন্তু এই যদি আপনি সেট কোডটা লিখতে ভুল করেন তাহলে কিন্তু আপনার অন্য কোনো ওয়ে নেই, আপনার ফেল আসবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, তারপর না বুঝে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।